হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। সো ফার আমরা হচ্ছে লাইট পার্টিকেল নিয়ে অ্যানালাইসিস করছি, আমরা হচ্ছে ইলেকট্রন যে পার্টিকেল সেটা নিয়ে অ্যানালাইসিস করছি এবং প্রতিটা লাইট এবং ইলেকট্রন যেভাবে ডুয়ালিটি নেচার শো করে ওয়েভ এবং পার্টিকেল হিসেবে সেই জিনিসটা অ্যানালাইসিস করছিলাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েভ ফাংশন। বেসিক্যালি কোনো একটা মেটার পার্টিকেল যেমন হচ্ছে ইলেকট্রন, ও যখন ওয়েভ নেচার শো করে সেটাকে অ্যানালাইসিস করার জন্য একটা ইকুয়েশন দরকার পড়ে, ঠিক আছে? সো সেই ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং তাকে সলভ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়েভ ফাংশন। তো ওয়েভ ফাংশন কি এবং ওয়েভ ফাংশনের কি কি ক্যারেক্টারিস্টিক সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে ফোকাস করব। সো আমরা যদি এখানে একটু হচ্ছে লক্ষ্য রাখি তাহলে আমরা হচ্ছে বুঝতে পারবো সেটা হচ্ছে আম, এখান থেকে বোঝা যাচ্ছে এটা একটা হচ্ছে বস্তু, সে মুভ করতেছে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে, অর্থাৎ এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই কারণে সে একটা ভেলোসিটি পাচ্ছে এবং একটা এক্স টি দ্বারা হচ্ছে বোঝানো হয়েছে তাদের আহ, একটা ডিস্টেন্সকে। তো বেসিক্যালি হচ্ছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র থেকে আসতেছে, ঠিক আছে? তো জেনারেলি ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে যখন আমরা কাজ করব, ক্লাসিক্যাল ফিজিক্স, সেটার ফান্ডামেন্টাল যে সূত্র সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল, কোনো একটা পার্টিকেলের পজিশন আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো। এফ ইকুয়াল টু এম এ যদি আমরা জানি সেখান থেকে পার্টিকেলের পজিশন আমরা বের করতে পারবো। তো যেহেতু এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এফ ইকুয়াল টু এম এ এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এবং হচ্ছে এখান থেকে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে বের করতে পারবো ইন টার্মস অফ হচ্ছে তার ডিস্টেন্স। তো সেখান থেকে আমরা হচ্ছে তাদের আহ, তার পজিশনটা বের করতে পারবো। তো ক্লাসিক্যাল ফিজিক্স থেকে আসলে হচ্ছে এই পজিশনটা বের করা পসিবল। কিন্তু যখনই কোনো একটা হচ্ছে নন ক্লাসিক্যাল কোনো পার্টিকেল, নন ক্লাসিক্যাল বিহেভিয়ার শো করে এরকম একটা পার্টিকেল যদি থাকে, ফর এক্সাম্পল হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? তো ইলেকট্রন, তো এই ধরনের পার্টিকেল গুলো হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল বলা হয়। এই ধরনের সাব অ্যাটমিক যে পার্টিকেল, এই পার্টিকেল গুলো হচ্ছে একটা ডিফারেন্ট বিহেভিয়ার শো করে, একটা ডিফারেন্ট বিহেভিয়ার শো করে। তো এটা হচ্ছে কখনো হচ্ছে পার্টিকেল হিসেবে বিহেভ করে, কখনো কি ওয়েভ হিসেবে বিহেভ করে। তো তারা যখন হচ্ছে ওয়েভ হিসেবে বিহেভ করে, এই যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, সেটা আসলে হচ্ছে নর্মাল যে ওয়েভ ইকুয়েশন সেটা দ্বারা কি প্রপারলি এক্সপ্লেইন করা পসিবল না। নর্মাল ওয়েভ ইকুয়েশন মিন্স হচ্ছে লাইটের যে ওয়েভ ইকুয়েশন, ম্যাক্সওয়েলের ইকুয়েশন, সেটা দ্বারা পসিবল না। তখন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা সূত্র দরকার পড়ে, সেটাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে। সো এই ওয়েভ ফাংশন, এই যে ওয়েভ ইকুয়েশন, এই ওয়েভ ইকুয়েশন থেকে আমরা হচ্ছে কোন একটা সাব অ্যাটমিক পার্টিকেলের আমরা হচ্ছে ওয়েভ ফাংশন বের করতে পারবো। তো ওয়েভ ফাংশন হচ্ছে তার ইকুয়েশনটা হচ্ছে এরকম, সাই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি মাইনাস কে এক্স। এটা দেখলে বোঝা যাচ্ছে হচ্ছে কিসের মতো, এটা হচ্ছে কোনো একটা আহ, কোন একটা ওয়েভের ইকুয়েশনের মতো। ওয়েভের ইকুয়েশন জেনারেলি কি এ সাইন ওমেগা টি বা এ কস ওমেগা টি এরকম একটা ইকুয়েশন থাকে, ঠিক আছে? কোয়ান্টাম ফেনোমেনার জন্য, কোয়ান্টাম এই পার্টিকেলের জন্য ওয়েভ ইকুয়েশন আমরা জেনারেলি কমপ্লেক্স নাম্বার ধরে রাখি, ওয়েভ ফাংশনটাকে হচ্ছে কমপ্লেক্স। সো এটা বেসিক্যালি হচ্ছে প্রবাবিলিটি বেসড একটা হচ্ছে ফাংশন, যেটা হচ্ছে ডিসক্রাইব করবে কি ওয়েভ লাইক প্রপার্টিস অফ এ পার্টিকেল। বেসিক্যালি এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে আমরা এই জিনিসটা বের করতে পারবো। তো এই জিনিসটা বের করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাদের বাউন্ডারি কন্ডিশন, এই ধরনের টার্মগুলো জানা প্রয়োজন। তো বেসিক্যালি এই যে ওয়েভ ফাংশন, তাহলে এটা কি সাই এক্স টি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি মাইনাস কে এক্স। তো আমরা হচ্ছে ওমেগা কে হচ্ছে কনভার্ট করে লিখতে পারি ই বাই এইচ কাট। এটা হচ্ছে কিভাবে লিখতে পারি, বিকজ হচ্ছে আমরা জানি ই ইকুয়াল টু কি এইচ কাট ওমেগা, আর কে কে লিখতে পারি পি বাই এইচ কাট, কারণ টি ইকুয়াল টু এইচ কাট কে। তো আমরা এনার্জি এবং মোমেন্টামে হচ্ছে কনভার্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে দুইটা টার্মে ভাগ করতে পারি, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে কি পজিশন ডিপেন্ডেন্ট। তো পজিশন ডিপেন্ডেন্টটাকে বলা হয় স্পেশিয়াল বিহেভিয়ার। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়েভ ফাংশনের একটা ইকুয়েশন। তো এখানে হচ্ছে সাই এক্স, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে একটা ওয়েভ ফাংশন যেটা হচ্ছে স্পেশিয়াল বিহেভিয়ার দেখাবে, আর এটা হচ্ছে টেম্পোরাল বিহেভিয়ার দেখাবে, ঠিক আছে? অর্থাৎ হারমোনিক বিহেভিয়ার গুলো দেখাবে।
আর ই হচ্ছে এনার্জি, পি হচ্ছে মোমেন্টাম। তো এটা হচ্ছে ওয়েভ ফাংশন ফর এ পার্টিকল হুইচ বিহেভ এজ এ ওয়েভ। আচ্ছা, সো এই সম্পর্কে হচ্ছে ম্যাক্স বর্ন একটা সূত্র দেন। ম্যাক্স, তাকে বলা হয় ম্যাক্স বর্ন ইন্টারপ্রিটেশন। তো ম্যাক্স বর্নের অনুসারে হচ্ছে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম যদি আমরা অ্যানালাইসিস করি, এই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমটাকে, তার সিস্টেমটাকে আমরা হচ্ছে এক্সপ্লেইন করতে পারি হচ্ছে সাই দ্বারা। এই সাইটাকে বলা হয় হচ্ছে কি, এই সাইটাকে বলা হয় হচ্ছে পার্টিকেলের পজিশন। এটা হচ্ছে প্রবাবিলিটি বেসড একটা পজিশন অফ দ্য পার্টিকেল। এই যে কোয়ান্টাম মেকানিক্যালের এই যে পার্টিকেল পজিশন, এটা ডিপেন্ড করবে হচ্ছে এক্স এবং টি, অর্থাৎ কোঅর্ডিনেট অফ স্পেস এবং টাইমের উপর ডিপেন্ড করবে। তো ফার্স্ট যে ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে স্টেট অফ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম কমপ্লিটলি স্পেসিফাইড বাই এ ফাংশন দ্যাট ডিপেন্ডস অন দ্য কোঅর্ডিনেট স্পেস এন্ড টাইম। এটাকে বলা হয় হচ্ছে ওয়েভ ফাংশন। এন্ড দেন এটা হচ্ছে ফার্স্ট সূত্র। আর সেকেন্ড সূত্র হচ্ছে জেনারেলি এই সাই বা ওয়েভ ফাংশন এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়, একটা কমপ্লেক্স ফাংশন। ঠিক আছে, ইট ক্যান বি নেগেটিভ, ইট কমপ্লেক্স, অথবা ফেজ ডিপেন্ডেন্ট, যে কোনো ধরনের হতে পারে। তো এটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার হয়। তো বেসিক্যালি এই সাই বা ওয়েভ ফাংশনের কিন্তু রিয়েল কোনো সিগনিফিকেন্স নাই। সিগনিফিকেন্সটা পাবো হচ্ছে এটাকে যখন আমরা স্কোয়ার করব, যখন আমরা স্কোয়ার করব তখন হচ্ছে তাদের প্রবাবিলিটির একটা মেজারমেন্ট পাবো এট টাইম টি ইন দা স্পেস হচ্ছে আর। তো এটার নর্মালাইজেশন কন্ডিশনটা হচ্ছে এরকম। এটা দ্বারা হচ্ছে বোঝানো হচ্ছে হচ্ছে তাদের প্রবাবিলিটি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেট করি শুড বি ওয়ান। ইন্টিগ্রেটাল ভ্যালু হচ্ছে শুড বি ওয়ান, এটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন। তো এটা হচ্ছে ওয়েভ ফাংশনের প্রপার্টি নাম্বার ওয়ান। হচ্ছে কি নাম্বার ওয়ান হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে পার্টিকেলের কোঅর্ডিনেট স্পেস এবং টাইম, এবং নাম্বার টু হচ্ছে এটা কমপ্লেক্স, নর্মালাইজেশন ভ্যালু ফলো করবে। ওকে, তাহলে আমরা বলতে পারতেছি ওয়েভ ফাংশন হচ্ছে রিয়েল হতে পারে বা ইমাজিনারি হতে পারে, কিন্তু প্রবাবিলিটি ফাংশন অবশ্যই কি হবে, রিয়েল হবে। কারণ হচ্ছে যেহেতু কি এটা ডিপেন্ড করবে কার উপর, তাদের কনজুগেটের উপর। এখন আমরা দেখবো হচ্ছে তাহলে প্রবাবিলিটিটা কি। প্রবাবিলিটি, তো জেনারেলি হচ্ছে সাই এক্স কে আমরা বলতেছি কি ওয়েভ ফাংশন, আর যদি আমরা এটাকে স্কোয়ার করি তখন আমরা পাবো হচ্ছে কি প্রবাবিলিটি ফাংশন। তো সাই এক্স টি স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন বিটুইন এক্স এক্স প্লাস ডিএক্স এট টাইম টি। তো এটাকে লেখা যায় এভাবে, সেটা হচ্ছে সাই ইন্টু সাই প্রাইম। তো সাই, এটা হচ্ছে সাই এর কনজুগেট ভ্যালু, আর এটা হচ্ছে সাই এর রিয়েল, সাই এর ভ্যালু, নর্মাল হচ্ছে ফাংশন। তো একটা যদি হয় ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা, আর আরেকটা যদি হয় ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যদি গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি ই টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ান। তাহলে এটার সাথে যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে কি আমার সাই স্কোয়ার এর ভ্যালুটা চলে আসবে। এখানে যদি থাকে এ, তাহলে অ্যান্সারটা কি চলে আসবে, এ স্কোয়ার, এ স্কোয়ার চলে আসবে। সো এখান থেকে বোঝা যাচ্ছে অবশ্যই এটা একটা কি রিয়েল ভ্যালু হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনের। থ্রি ডাইমেনশনের আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড, এটাকে বলা হয় হচ্ছে স্পেস কোঅর্ডিনেট আর, আর এটা হচ্ছে টি। তো বেসিক্যালি এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং। অর্থাৎ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অবস্থানের মধ্যে, ধরো এ, এটা ধরলাম মাইনাস এ, এটা হচ্ছে প্লাস এ, এর মধ্যে হচ্ছে থাকার যে প্রবাবিলিটি, এটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে কি এই ওয়েভ ফাংশনের উপর। ওয়েভ ফাংশনের স্কোয়ার যে করব সেটাই হচ্ছে কি তাদের প্রবাবিলিটি ফাংশন। তো এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন পার ইউনিট ভলিউম at x y z at time t। তো এখন আমরা দেখব হচ্ছে প্রপার্টিজ অফ ওয়েভ ফাংশন। বেসিক্যালি হচ্ছে এই ওয়েভ ফাংশনটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনে সলভ। তো এই কারণে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলভ করার জন্য তাদের ওয়েভ ফাংশনের কি কি কন্ডিশন থাকতে হবে, তাদের কি কি বাউন্ডারি কন্ডিশন। তো এইগুলোই হচ্ছে কি প্রপার্টিজ অফ ওয়েভ ফাংশন। তো প্রপার্টিজ অফ ওয়েভ ফাংশন হচ্ছে কয়েকটা টার্মের উপর ডিপেন্ড করবে।
এর মধ্যে ১ নাম্বার যে টার্মটা সেটা হচ্ছে নরমালাইজেবল, অর্থাৎ ফাংশনটা অবশ্যই কি হইতে হবে? নরমালাইজেবল। এই ম্যাথমেটিক্যাল ফাংশনটা নরমালাইজেবল। নাম্বার 2 হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, অর্থাৎ হচ্ছে একটা ভ্যালু থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস থাকতে হবে। তো এই তিনটাটা কি আসলে? তো প্রথমটা দেখি, সেটা হচ্ছে নরমালাইজেবল। নরমালাইজেবল কি? নরমালাইজেবল হচ্ছে কোন একটা ফাংশন কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে তাদের ভ্যালুটা হচ্ছে কত? 1। অর্থাৎ 1 মিন্স হচ্ছে তার পার্টিকেল পাওয়ার যে প্রবাবিলিটি এই অংশের মধ্যে সেটা শুড বি কি হইতে হবে? 1 হইতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়েভ ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স। এই নরমালাইজেশন কন্ডিশনটাকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে দেয়ার শুড বি এ সিঙ্গেল ভ্যালু অফ দ্য ফাংশন ফর এ গিভেন ইন্টারভাল। অর্থাৎ একটা ইন্টারভালের মধ্যে অবশ্যই কি থাকতে হবে? এক ফাংশনের একটা পয়েন্টে একটা ভ্যালু থাকতে হবে। ঠিক আছে? মাল্টিপল ভ্যালু থাকা যাবে না। মাল্টিপল ভ্যালু থাকা মিন্স কি? তাদের প্রবাবিলিটি মাল্টিপল, কিন্তু প্রবাবিলিটি তো মাল্টিপল হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে ধরো এখানে একটা ফাংশন এক্সাম্পল দেওয়া আছে, এরকম একটা ফাংশন। তো আমি যদি এই পয়েন্টে যদি চিন্তা করি তাহলে আমি বুঝতে পারতেছি কি এই পয়েন্টে হচ্ছে এর ভ্যালু হচ্ছে কয়টা? ১, ২ এবং ৩, তিনটা ভ্যালু। তাহলে এটা কি সিঙ্গেল ভ্যালুড ফাংশন না। তাহলে এই ফাংশনটা এই ইকুয়েশনটা কি হবে? স্যাটিসফাই করবে না, ওয়েভ ফাংশন হিসেবে স্যাটিসফাই করবে না। ঠিক আছে? যেমন আরেকটা হতে পারে কি, ধরো এরকম একটা ফাংশন, এটা কি স্যাটিসফাই করবে? আবার যদি এরকম একটা ফাংশন হয়, এটা কি স্যাটিসফাই করবে না, কারণ এই পয়েন্টে আবার কি আমরা হচ্ছে দুইটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো। সো এটা কি হবে? এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু হবে না, এটা হচ্ছে কাজ করবে না। তো বুঝতে হবে কি আমাদের অবশ্যই কি হইতে হবে? সিঙ্গেল ভ্যালুড হইতে হবে। ঠিক আছে? আর নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ এই ফাংশনটা কি হইতে হবে? ওয়েভ ফাংশনটাকে কন্টিনিউয়াস হইতে হবে এবং তাদের ডেরিভেটিভটাও কি হইতে হবে? কন্টিনিউয়াস হইতে হবে। কন্টিনিউয়াস মিন্স হচ্ছে ধরো এরকম একটা ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কিন্তু যদি এরকম হয়, ধরো হচ্ছে ভ্যালুটা হচ্ছে এরকম, আবার এখান থেকে শুরু হয়েছে, মাঝখানে একটা কি ডিসকন্টিনিউটি ক্রিয়েট হয়েছে না, তাহলে এটা কি ওয়েভ ফাংশন হিসেবে ক্রিয়েট হবে না। আবার ধরো হচ্ছে ডিসাই বাই ডিএক্স, এটা ধরো এভাবে আসতেছে আবার এভাবে আসছে, তাহলে এটার মধ্যে কি একটা ডিসকন্টিনিউটি ক্রিয়েট হচ্ছে। তাহলে এই ধরনের ফাংশন গুলো কি, এই ধরনের ফাংশন গুলো হচ্ছে আমার ইনক্লুডেড না, ওয়েভ ফাংশনের মধ্যে ইনক্লুডেড না। আচ্ছা, কেন ইনক্লুডেড না? কারণ হচ্ছে ডিসাই বাই ডিএক্স যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কিন্তু ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার এটাও কি এক্সিস্ট করবে না। ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার এটা কিন্তু কি এক্সিস্ট করবে না। কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট না করে তাহলে তো হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনই এক্সিস্ট করবে না। ঠিক আছে? তো এই কারণে অবশ্যই তাদের কন্ডিশন হচ্ছে ডি সাই বাই ডিএক্স ও কি হইতে হবে? এক্সিস্ট করতে হবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা টার্ম। তাহলে তিনটা কন্ডিশন কি কি? নরমালাইজেবল হইতে হবে, সিঙ্গেল ভ্যালুড হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে। এবং এই তিনটাই কিন্তু আবার কি শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলভের জন্য বাউন্ডারি কন্ডিশন। তাহলে এই প্রপার্টিজ অফ ওয়েভ ফাংশন গুলো আমরা মাথায় রাখতে হবে ফর দ্য সলভ অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো এই হচ্ছে ওয়েভ ফাংশন। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন সম্পর্কে অ্যানালাইসিস করব এবং শ্রোডিঞ্জার ইকুয়েশন গুলো কিভাবে ড্রিভ করা হয় সেটা দেখব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাই।